আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। সৌদি আরবের বিশাল ম্যান পাওয়ারের জন্য ডিমান্ড লেটারটা একদম জরুরি। ডিমান্ড লেটার ছাড়া আপনাকে ম্যান পাওয়ার দিচ্ছে না। তো এখানে অনেকে প্রশ্ন করে, ভাই ডিমান্ড লেটারটা কী কী কাগজ আমরা সংগ্রহ করব। তো আজকে আমার কাছে কিছু পেপার আছে, এগুলা বাংলাদেশের যে কোনো একজন রেকর্ডিং এজেন্সি একজন কর্মীকে দিছে, একজন প্যাসেঞ্জারকে দিছে, ওনাকে বলছে যে এই কাগজগুলো জোগাড় করে ওনাদেরকে দেওয়ার জন্য। তো এগুলা কাগজ সঠিক হইতে পারে, কম বেশি হইতে পারে, আমি শুধু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে ডিমান্ড লেটার অর্থাৎ আমাদের এম্বাসি কী কাগজগুলো ডিমান্ড করে এগুলো এখানে উপস্থিত আছে, আপনাদেরকে কাগজগুলো দেখাবো। আর এর আগে ডিমান্ড আপনার বিএমএটি নিয়ে একটু কথা বলা যাক। 14 তারিখে কিন্তু আমিও ভিডিও করছি, অনেকেই করছে যে একটা আপডেট আসার কথা, বিএমএটি নিয়ে একটা সমাধান আসার কথা। সমাধান তো দেয় নাই, বরং ওখানে আরও আমরা যতটুকু শুনছি মিটিংয়ে ঝামেলা হয়েছে, মিটিংও হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত আসছে 18 তারিখ, অর্থাৎ আজকে একটা সিদ্ধান্ত আসার কথা। তবে এটাও এতটা জোরালো কথা না, মানে অনেকের হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। এর প্রেক্ষিতে আমাদের যাদের সব কিছু হয়ে গেছে, বিএমএটির জন্য অপেক্ষামান যাত্রীরা আছে সৌদি আরবের ক্ষেত্রে বিশেষ করে, তারা মিলে একটা মানববন্ধন কর্মসূচি কিন্তু ঘোষণা করছে। তারা বিএমএটি অফিসের সামনে শান্তিমূলকভাবে একটা মানববন্ধন করবে, যেন বিষয়টা উপরমহল পর্যন্ত যায়। তো আপনারা যারা ঢাকাতে আছেন, সম্ভব হলে কাকরাইল বিএমএটি অফিসের সামনে যাওয়ার চেষ্টা করবেন সকাল 10টার দিকে, যদি সম্ভব হয়। এবং আপনার এটা বিষয়টা মাথায় রাখতে হবে, যদি আপনার এখন বিদেশে আসার জন্য সব কাগজপত্র কমপ্লিট, আপনি কোনো ধরনের ঝামেলায় জড়াবেন না। যদি দেখেন যে মানববন্ধন কর্মসূচিটা শান্তিমূলক আছে এবং কি এটা উদ্দেশ্য একটাই বিএমএটির ব্যাপারে, তাহলে আপনি ওখানে উপস্থিত থাকবেন। যদি কোনো ঝামেলা মনে করেন, অবশ্যই আপনি ওখান থেকে সরে যাবেন, কারণ আপনার যেহেতু সব কিছু হয়ে গেছে, বিদেশে আসবেন, এখন বাড়তি একটা ঝামেলা যাওয়ার দরকার নেই। তো যারা ঢাকাতে উপস্থিত আছেন তারা চেষ্টা করবেন বিএমএটি অফিসের সামনে আজকে মানববন্ধনে যাওয়ার জন্য। তো বিএমএটি নিয়ে আরেকটু কথা বলতে চাই। বিএমএটি তো আগে নর্মালি ছিল, সৌদি আরব থেকে হাজার হাজার ভিসা গেছে, ভিসা বিএমএটি দিয়ে দিচ্ছে, সবাই এসে গেছে। এখন সরকারের মনে হয়েছে যে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার, যেন আমাদের প্রবাসী ভাইরা বিদেশে এসে প্রতারিত না হয়। তাহলে তার জন্য কি করা যায়, ওনারা কিন্তু একটা ওয়ে বাই করছে, নিজেরা সিদ্ধান্ত নিয়েছে কিছু পেপার আমরা কোম্পানির কাছে, কফিলের কাছে দাবি করব, ডিমান্ড করব। ওই পেপারগুলো আমাদেরকে দিলে এগুলো আমাদের কাছে থাকবে সত্যায়িত করা। পরবর্তীতে যদি আমার দেশের কর্মীর সাথে প্রতারণা হয়, তাহলে আমরা যে কোনো একটা লিগ্যাল ওয়েতে অ্যাকশনে যেতে পারবো। এই উদ্দেশ্যে কিন্তু তারা এটা ডিমান্ড লেটারটা চালু করছে, উদ্দেশ্যটা ভালো। এখন প্রশ্ন আসে যে এটা কতটা কার্যকরী হবে। যারা সৌদি আরবে পুরাতন আছেন, দীর্ঘদিন থাকেন, তারা জিনিসটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। দেশে থাকলে কিন্তু বোঝা যায় না। আমাদের দেশের কার্যক্রম হিসাবে এটা পারফেক্ট। ডিমান্ড লেটার দিবে, বিএমএটি নেবে, এম্বাসির কাছে কফিলের কোম্পানির তথ্য জমা থাকবে। এই পর্যন্ত 100তে 100 কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কিন্তু মাঠ পর্যায়ে এটা কতটা কার্যকরী হবে এই বিষয়ে সন্দেহ আছে। কেন? সৌদি আরবের স্থানীয় লোকেরা সৌদি সরকারের আইনগুলা 100তে 100 মানে, নিজেদের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে। যখনই আজনবীর ক্ষেত্র আসে, তখনই এদিক সেদিক শুরু হয়। বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এই সমস্ত লোক পাইলে আরও বেশি। যারা সৌদি আরবে আছেন, ভিডিওটা দেখলে তারা কমেন্ট করে বলতে পারবেন সত্য নাকি মিথ্যা। তো ডিমান্ড লেটার দিল, কোম্পানি সবই করলো, লোকও আনলো। তো আপনি কি ভাবতেছেন এরপরে আপনাকে টার্মিনেশন দিবে না? কন্ট্রাক্ট থাকা অবস্থায় কি টার্মিনেশন দিবে না? অবশ্যই দিবে। আপনাকে কি বেতন ঘুরাবে না, বেতন আটকাবে না? অবশ্যই করবে। অর্থাৎ আগের পরিবেশ সেমই থাকবে, শুধু এতটুকু একটু প্লাস পয়েন্ট হইতে পারে কি, প্রতারিত হইলে আপনি এম্বাসিকে বলতে পারবেন, তারা চেষ্টা করে দেখতে পারে আপনার ক্ষতিপূরণ কিছু নিয়ে দেওয়া যায় কিনা, এতটুকুই। তাছাড়া এই দেশের মানুষে বাংলাদেশিদেরকে ওইভাবে কোনো ধরনের সুযোগ সুবিধা দিবে না। এদেশের পার্শ্ববর্তী অনেক দেশ আছে, তারা আসলে তাদেরকে মাথায় তুলে রাখে, বেতন যা দেওয়া দরকার তারা চাই যে আরও বেশি মনে হয় দেওয়ার চেষ্টা করে, এরকম করে। এটা বৈষম্য। যারা আরব কান্ট্রিতে থাকেন, বিশেষ করে সৌদি আরবে, তারা দেখতে পারেন আমরা কোনো দেশের বদনাম করতেছি না, যেটা বাস্তব, যেটা হয় সবার সাথে, ওটাই বললাম। তো ডিমান্ড লেটারের ক্ষেত্রে আপনারা এটা দিলে আপনি নিশ্চয়তা পেয়ে গেলেন যে এসে আমি 100তে 100 কাজ পাবো, আমার কন্ট্রাক্ট পেপারে যত বেতন আমি সব জায়গা ঠিকঠাকভাবে পেয়ে যাবো। এটা ভুল, এই ধারণাটা ভুল। তো এখন আসেন যে কী কী কাগজ তারা ডিমান্ড করছে। প্রথমে একটা অ্যাপ্রুভাল আপনারা দেখতেছেন, প্রথমে এখানে লেখা আছে এই ডিমান্ড অ্যাটাস্টেশন অ্যাপ্রুভাল। তো এখানে কি করছে, এখানে অ্যাপ্রুভালের মধ্যে ডিমান্ড নাম্বার আছে, একটা সিআর নাম্বার আছে এবং কি তারিখ আছে। তো এখানে কোম্পানির নামও আছে, কোন কোম্পানির কর্মী উনি। তো কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা ডিমান্ড লেটারই সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ যদি 50টা ভিসা থাকে, 50 জন কর্মী আসবে, তাহলে কোম্পানি একটা ফাইল এভাবে বানিয়ে দিলে যথেষ্ট সবার জন্য, সবার ক্ষেত্রে একই সমান থাকবে সব কিছু।
তো কোম্পানির নামটা আছে, আমি কোম্পানির নামটা বলতেছি না, কোম্পানির অ্যাড্রেসটা এখানে আছে এবং কি কোন রেকর্ডিং এজেন্সির মাধ্যমে তারা বিষয়টা প্রসেসিং করাইতেছে ওই তথ্য এখানে আছে। তারপরে প্রফেশনটা, অর্থাৎ কোন পেশার জন্য লোক আনতেছে প্রফেশনটা উল্লেখ আছে। কোম্পানিটা কোন শহরে অবস্থিত সিটিটাও এখানে এখানে লেখা আছে এবং কি ভিসার নাম্বারগুলো লেখা আছে। এরপরে ইস্যু ডেটটা লেখা আছে, অর্থাৎ এই টোটাল সবগুলা তথ্য ওনারা অ্যাপ্রুভাল যে কপিটা দিছে উপরে ওটার মধ্যে থাকবে। আমি একটু দূর থেকে দেখা দিচ্ছি, হয়তো বা কমিউনিটি ভায়োলেশন হইতে পারে। তো এটার সাথে এই পেপারটা অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য কি কি কাগজ যোগ করা লাগবে আপনাদের। এখানে কিন্তু নর্মালি আগেও এই কাগজগুলো অনেক কোম্পানি দিত, কিন্তু আমাদের এজেন্সিওয়ালারা আমাদেরকে এগুলো দিত না, তাদের কাছে তারা রেখে দিত, কিন্তু বেশিরভাগই কোম্পানিরা দিয়ে দিত। তো এখানে পেপার দেখেন, এখানে একটা পেপার আছে আকদ আল আমেল, অর্থাৎ কর্মসংস্থান কাজের চুক্তি। কাজের চুক্তিতে কি থাকে এটা সবাই জানেন, আপনার তথ্য থাকবে, আপনার নাম সব কিছু থাকবে এবং কি আপনার বেতন কেমনি কি সুবিধা অসুবিধা দিবে সবগুলাই লেখা থাকবে। এরপরে এখানে আরেকটা কাগজ লাগবে হচ্ছে লেটার অফ গ্যারান্টি, অর্থাৎ এখানে আবেদন করার মতো সেম যে দ্য ডিরেক্টর জেনারেল ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয় অ্যান্ড ট্রেনিং ঢাকা বাংলাদেশ, তাদের কাছে আবেদনের মতো ডিএসআর মানে তারা একটা আবেদন করছে, আপনার ভিসার নাম্বার তার কোম্পানির নাম্বার সব কিছু দিয়ে দিছে এখানে, অর্থাৎ এটা একটা আবেদন ফর্ম এরকম আমরা বলতে পারি, লেটার অফ গ্যারান্টি। এরপরে আরও একটা পেপার এখানে দেখতেছেন, এখানে আবার আরও একটা ইংলিশে এখানে আসে যে ডিমান্ড লেটার। এটা হয়তো মনে কেউ লেখছে হয়তো বা, সবগুলো পেপার মিলে আসলে ডিমান্ড লেটার হয়। তো দেখেন এই পেপারগুলো সেমভাবে এম্বাসি থেকে অ্যাপ্রুভাল করে নিতে হবে, নেওয়ার পরে আপনাকে যে প্রথম কপিটা দেখালাম এই ধরনের একটা অ্যাপ্রুভাল দিবে, এটা দিয়েই আপনি বিএমইডিটা এখন নিতে পারবেন যদি আপনার ভিসা কোনো কোম্পানির হয় অথবা বড় মুআসাসার হয়। এখনও পর্যন্ত এতটুকু আমরা জানি, যাদের ছোট মুআসাসা শুধু একটা বিষয় উঠানো আছে বাংলাদেশে তাদেরকে এখনও বিএমইডি দিতেছে, তবে একটু ঝামেলা হয় আগের থেকে। তো আপনি এই কাগজগুলো দিলেন, আমাদের এম্বাসিকে দিলেন, দেওয়ার পরে তারা অ্যাপ্রুভাল দিল, এরপর আপনাকে বিএমইডি দিল। তো আপনি এসে আপনারা কি ভাবতেছেন কাগজ অনুযায়ী আপনি 100 সুবিধা পাবেন? আসলে যদি যে কোম্পানিগুলো সাপ্লাই কোম্পানি, তারা কি কোম্পানি কি কফিলে কি বিষয় আপনাদের নিয়ে আসে নাকি? আপনি এটা এই বিষয়ে হয়তো আপনার ধারণাই নাই। তারা কি করবে, ভার্চুয়ালভাবে একটা কোম্পানি ওপেন করবে, বিভিন্ন মক্তবে বাংলাদেশি ইন্ডিয়ান বিভিন্ন মক্তবে বিষয়গুলো সেল করে দিবে, মক্তবের লোকই আপনাদেরকে নিয়ে আসবে, আমাদেরকে নিয়ে আসে। এখন যত প্রতারণা যত মিথ্যা যা বলা লাগে এই কোম্পানি এই মক্তবের লোক বাংলাদেশে এজেন্সির লোক এরাই বলবে, এখানে কফিলের কোনো হাতই থাকে না। কফিলের সাথে এই মক্তবের লোকজন কন্ট্রাক্টই করে, আপনি শুধু বিষয় উঠাই দিবেন, লোক আনার দায়িত্ব সব কিছু করার দায়িত্ব আমাদের, এত টাকা আমি আপনাদেরকে দিয়ে দিলাম ব্যাস। তো যদি এখনও এরকম হয় ডিমান্ড লেটারটা তারাই আপনাকে ব্যবস্থা করে দিল, এরপর আসলে তো আপনি আগের অবস্থায় থাকলেন, আপনি কিছুই পারলেন না। তবে এতটুকু যে কোম্পানিগুলো যাদের নিজস্ব লোক আনে কাজ আছে তাদের ক্ষেত্রে একটু সুবিধা আপনি পাইতে পারেন, তারা বেশি একটা প্রতারণা আপনার সাথে করবে না। তবে সাপ্লাই কোম্পানি হয়ে গেলে কি অবস্থা, যারা ইতিমধ্যে আসেন তারা বুঝতেছেন 3 মাস কাজ থাকলে আরও 3 মাস থাকে না, বসে বসে খাইতে হয়, আপনাকে এদিক সেদিক যাইতে দেয় না, আপনি যদি পালাই যান আপনাকে অবৈধ করে দেয়, এমনভাবে এই করে আপনার বৈধ হইতে পারেন না, অন্য কোথাও আপনাকে ট্রান্সফার হওয়ারও সুবিধা দেয় না। তো সব মিলে আসলে উদ্যোগটা ভালো ছিল, তবে উদ্যোগটা নেওয়ার আগে অবশ্যই আরেকটু চিন্তাভাবনা বা সময় নিয়ে করা দরকার ছিল, এবং কি এটা ওপেনলি ঘোষণা করা দরকার ছিল যে ডিমান্ড লেটারের মধ্যে কী কী কাগজ যোগ করতে হবে, যেন সবাই এটা সংগ্রহ করতে পারতো, সহজে বিএমইডিটা নিতে পারতো। হঠাৎ করে করার কারণে কিন্তু ঝামেলা তৈরি হয়ে গেছে, মানুষের জিনিসটা বুঝতেছেও না। তো বন্ধুরা বিএমইডি নিয়ে এখন কোনো ফাইনাল কথা বলতে চাই না, আজকে কি সিদ্ধান্ত আসে অথবা এই সপ্তাহে আমরা অপেক্ষা করতেছি, ভালো মন্দ যাই সিদ্ধান্ত আসুক আপনাদেরকে জানাই দিব অবশ্যই। সঠিক নিউজ জানার জন্য চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সময় মতো সঠিক তথ্যটা জানাই দিব। আজকে যারা ঢাকাতে থাকবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার মানববন্ধনে উপস্থিত থাকার জন্য। তো দেখা হবে নতুন ভিডিওতে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।